অখণ্ডমণ্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের পায়ে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। পূর্বকথা শ্রী রামকৃষ্ণের প্রেমোন্মাদ ও রূপ দর্শন। শ্রীরামকৃষ্ণ: উফ, কি অবস্থায় গেছে! প্রথম যখন এই অবস্থা হলো, দিন রাত কোথা দিয়ে যেত বলতে পারি না। সকলে বললে পাগল হলো, তাই তো এরা বিবাহ দিলে। উন্মাদ অবস্থা। প্রথম চিন্তা হলো পরিবারও এইরূপ থাকবে, খাবে দাবে। শ্বশুরবাড়ি গেলাম, সেখানে খুব সংকীর্তন। নফর, দিগম্বর বাড়ুজ্যির বাপ এরা এলো, খুব সংকীর্তন। একবার ভাবতুম কি হবে, আবার বলতো মা, দেশের জমিদার যদি আদর করে তাহলে বুঝবো সত্য। তারাও সেধে এসে কথা বলতো। ঠাকুরের যখন ভাব হতো, ভাব সমাধি হতো, সেই অবস্থার কথা ঠাকুর এখানে বলতে চেয়েছেন। তখন ঠাকুর বুঝতেই পারতেন না যে কোথা দিয়ে দিন রাত চলে যেত, কি হতো না হতো। ঠাকুরকে দেখে তখন মনে হতো যে পাগল লোক। সবাই তাই ভাবতো এবং বলতো। শেষমেশ সবাই মিলে ঠাকুরের বিবাহ দিলেন, সেই উন্মাদ অবস্থা কাটানোর জন্য। তারপর ঠাকুর শ্বশুর বাড়ি যেয়ে সেখানে সংকীর্তন করতে লাগলেন এবং তিনি মনে মনে ভাবলেন যে যদি জমিদার এসে আমার সঙ্গে কথা কয় বা আদর করে তাহলে আমি বুঝবো যা কিছু হচ্ছে সবই সত্য। কিন্তু তাই হয়েছিল। পূর্ব কথা সুন্দরী পূজা ও কুমারী পূজা, রামলীলা দর্শন, গড়ের মাঠে বেলুন দর্শন, শিহরে রাখাল ভোজন, জানবাজারে মথুরের সঙ্গে বাস। কি অবস্থায় গেছে! একটু সামান্যতেই একেবারে উদ্দীপন হয়ে যেত। সুন্দরী পূজা করলুম, 14 বছরের মেয়ে, দেখলুম সাক্ষাৎ মা। টাকা দিয়ে প্রণাম করলুম। আবার রামলীলা দেখতে গেলুম, একেবারে দেখলুম সাক্ষাৎ সীতা, রাম, লক্ষ্মণ, হনুমান, বিভীষণ। তখন যারা সেজেছিল তাদের সব পূজা করতে লাগলাম। রামলীলা পালা দেখতে গেছিলেন, রামলীলার অভিনয় দেখতে গেছিলেন এবং সেখানে যারা অভিনয় করছিল, সীতা, রাম, লক্ষ্মণ, হনুমান, বিভীষণ, এদেরকে ঠাকুর সত্য সত্য ভেবে পূজা করেছিলেন। কুমারীদের এনে তখন পূজা করতুম, দেখতুম সাক্ষাৎ মা। একদিন বকুলতলায় দেখলুম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে, সে বেশ্যা। দপ করে একেবারে সীতার উদ্দীপন। ও মেয়েকে ভুলে গেলুম, কিন্তু দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন। তাই দেখে অনেকক্ষণ বাহ্যশূন্য হয়ে সমাধি অবস্থা হয়ে রইল। আরেকদিন গড়ের মাঠে বেড়াতে গিয়েছিলাম। বেলুন উঠবে, অনেক লোকের ভিড়। হঠাৎ নজরে পড়ল একটি সাহেবের ছেলে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ হয়ে। যাই দেখা, অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন, সমাধি হয়ে গেল।
মনে হতে লাগলো ওই ছেলেটি স্বয়ং শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। তাই দেখেই আমার সমাধি হয়ে গেল। আবার শিওরে রাখাল ভোজন করালুম, তাদের হাতে হাতে সব জলপান দিলুম। দেখলুম সাক্ষাৎ ব্রজের রাখাল, তাদের জলপান থেকে আবার খেতে লাগলুম। প্রায় হুঁশ থাকতো না। সেজবাবু জানবাজারে বাড়িতে নিয়ে দিন কতক রাখলে দেখতে লাগলাম সাক্ষাৎ মার দাসী হয়েছি। বাড়ির মেয়েরা আদবেই লজ্জা করতো না। যেমন ছোট ছেলেকে বা মেয়েকে দেখলে কেউ লজ্জা করে না, আন্দির সঙ্গে বাবুর মেয়েকে জামাইয়ের কাছে শোয়াতে যেতাম। এখনো একটু তাতেই উদ্দীপন হয়ে যায়। রাখাল জপ করতে করতে বিড়বিড় করত, আমি দেখে স্থির থাকতে পারতুম না। একেবারে ঈশ্বরের উদ্দীপন হয়ে বিহ্বল হয়ে যেত। ঠাকুর প্রকৃত ভাবের কথা আরো বলিতে লাগলেন। ঠাকুরের আর বললেন, আমি একজন কীর্তনিয়াকে মেয়ে কীর্তনীয় ঢং সব দেখিয়েছিলাম। সে বললে, আপনার এসব ঠিক ঠিক, আপনি এসব জানলেন কেমন করে? এই বলিয়া ঠাকুর ভক্তদের মেয়ে কীর্তনিয়ার ঢং দেখাইতেছেন। কেউই হাস্য সংবরণ করিতে পারিলেন না। মণিলাল প্রভৃতির সঙ্গে ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। গাঢ় নিদ্রা নয়, তন্দান নাই। শ্রীযুক্ত মণিলাল মল্লিক আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। এই মণিলাল মল্লিক ছিলেন পুরাতন ব্রহ্মজ্ঞানী। ঠাকুর তখনও শুইয়া আছেন। মণিলাল এক একটি কথা কহিতেছেন। ঠাকুরের অর্ধ নিদ্রা অর্ধ জাগরণ অবস্থা, এক একবার উত্তর দিতেছেন। মণিলাল বলিলেন, শিবনাথ নিত্যগোপালকে খুব সুখ্যাতি করেন, বলেন বেশ অবস্থা। ঠাকুর তখনও শুইয়া, চক্ষে যেন নিদ্রা আছে, জিজ্ঞাসা করিতেছেন, হাজরাকে ওরা কি বলে? ঠাকুর উঠিয়া বসিলেন। মণিলালকে ভবনাথের ভক্তির কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আহা, তার কি ভাব! গান না করতে করতে চোখে জল আসে। হরিশকে দেখে একেবারে ভাব, বলে এরা বেশ আছে। হরিশ বাড়ি ছেড়ে এখানে মাঝে মাঝে থাকে কি না? ঠাকুর ভবনাথের কথা বলিলেন, যে ভবনাথের মধ্যে কি সুন্দর ভাব আছে। তার ঈশ্বরের প্রতি যে ভক্তি, সে ভক্তি দারুণ ভক্তি। যখন কোনো ঈশ্বরীয় কথা বা ঈশ্বরীয় গান হয়, তখন তার চোখ দিয়ে জল বয়ে যায়। যদি তার মধ্যে ঈশ্বরের ভক্তি না থাকে, তাহলে সেটা হতো না। আবার হরিশকে দেখে, হরিশ একজন ভক্ত, সেই ভক্ত ঠাকুরের কাছে থাকে বলে তাকে দেখেও তার ভাব আসে। তার মনে হয় যে ঠাকুরের কাছে কি সুন্দর এরা আছে। ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, আচ্ছা, ভক্তির কারণ কি? ভবনাথ এসব ছোকরার কোনো উদ্দীপন হয়? মাস্টার চুপ করিয়া রহিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি জানো, মানুষ সব দেখতে একরকম, কিন্তু কারোর ভিতর ক্ষীরের পোর,
যেমন পুলির ভিতর কলাইয়ের ডালের উপরও থাকতে পারে, ক্ষীরের উপরও থাকতে পারে, কিন্তু দেখতে একরকম। সমস্ত মানুষই একই রকম দেখতে হয়, কিন্তু সবার ভেতর সমান নয়। ঈশ্বরীয় ভক্তি কারো ভেতর বেশি থাকে, আবার কারো ভেতর কম থাকে। ঠাকুর পুলি পিঠের সঙ্গে তুলনা করেছেন যে কোনো পিঠের ভেতর ডালের পুর থাকে, আবার কোনো পিঠের ভেতর ক্ষীরের পুর থাকে, কিন্তু পিঠেগুলি দেখতে সব একই রকম। ঈশ্বরকে জানবার ইচ্ছা, তার উপর প্রেম ভক্তি, এরই নাম ক্ষীরের পুর। কিছু মানুষের মধ্যে ঈশ্বরকে জানবার ইচ্ছা থাকে এবং ঈশ্বরের উপর প্রেম ভক্তি থাকে, তারাই কিছুটা আলাদা। গুরু কৃপায় মুক্তি ও স্বরূপ দর্শন ঠাকুরের অভয়দান। এইবার ঠাকুর ভক্তদের অভয় দিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি বুঝি বদ্ধ জীব। গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই। জীবের মধ্যে বা মানুষের মধ্যে যারা সংসারী জীব, তারা নিজেকে নিজেই মনে মনে ভাবে, আমরা তো এই সংসার সংসার করে পাগল হয়ে গেছি, আমরা মোহে পড়ে রয়েছি, কামিনী কাঞ্চনের মোহ। কিন্তু আমাদের মধ্যে কি ঈশ্বরীয় ভক্তি জন্মাবে? আমাদের মধ্যে কি জ্ঞান ভক্তি হবে? আমরা তো বদ্ধ জীব হয়ে রয়েছি। কিন্তু ঠাকুর বললেন, না, যদি গুরু কৃপা করেন তাহলেই হবে। সবার মধ্যেই ভক্তি জন্মাবে, তার জন্য গুরুর কৃপা দরকার। ঠাকুর একটা গল্প বলেছেন, একটা ছাগলের পালে বাঘ পড়েছিল। লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। বাঘটি মরে গেল, ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো। তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়। তারাও ভ্যাঁ ভ্যাঁ করে, সেও ভ্যাঁ ভ্যাঁ করে। ক্রমে ছানাটা খুব বড় হলো। আবার একদিন ওই ছাগলের পালে আরেকটা বাঘ এসে পড়ল। সে ঘাস খেকো বাঘটাকে দেখে অবাক। তখন দৌড়ে গিয়ে তাকে ধরলে। সেটাও ভ্যাঁ ভ্যাঁ করতে লাগলো। তাকে টেনে হিজড়ে জলের কাছে নিয়ে এলো। বললে, দেখ, জলের ভিতর তোর মুখ দেখ, ঠিক আমার মতো দেখ, আর এই নে খানিকটা মাংস, এইটে খা। এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো। সে কোনো মতে খাবে না, ভ্যাঁ ভ্যাঁ করছিল। তারপর রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে। নতুন বাঘটা বললে, এখন বুঝেছিস, আমিও যা তুইও তা। এখন আয়, আমার সঙ্গে বনে চলে আয়। তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই। তিনি জানিয়ে দেবেন তুমি কে, তোমার স্বরূপ কি। ওই ছাগল ছানাটি জানতো না, ওই ছাগল ছানার মধ্যে যে বাঘটি বাস করতো, সে জানতো না যে তার মধ্যে কি ক্ষমতা বা তার মধ্যে কি গুণ আছে। সে মনে করত যে অনেক ছাগল যেমন আছে, আমিও ঠিক সেই রকম। যখন তার গুরু এসে তাকে দেখিয়ে দিল সে কে, তখন সে নিজে বুঝতে পারল আমি কে এবং আমার স্বরূপ কি। তখন সে বনে চলে গেল।
ঠিক সেই ধরনের যারা বদ্ধ জীব, যারা সংসারে থাকে, যারা সংসার মায়ায় আবদ্ধ হয়ে থাকে, তারা যদি সঠিক গুরুর কৃপা পায়, তাহলে ওই বাঘের ছানার মতো তারাও নিজের স্বরূপ বুঝতে পারবে, তাদের মধ্যেও জ্ঞান ভক্তি জন্মাবে এবং ঈশ্বরীয় ভক্তি, ঈশ্বরীয় পথে গুরু তাকে পথ দেখাবেন। একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই, তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ, কোনটা অসৎ। ঈশ্বরই সত্য, এ সংসার অনিত্য। তখন তার মায়া মোহ সব কিছু কেটে যাবে। তখন একমাত্র ঈশ্বরই সব বা ঈশ্বরই সত্য, আর কিছুই বাহ্যিক বস্তু আর কিছুই নয়, সব মায়া। সে তখন এটি বুঝতে পারবে। এ সংসার মায়ার খেলা, এ সংসার অনিত্য, দুদিনের জন্য। সেই কথা বুঝবে। কপট সাধনা ভালো, জীবনমুক্ত সংসার থাকতে পারে। এক জেলে রাতে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেললে। মশাল টশাল নিয়ে চোরকে খুঁজতে লাগলো। এদিকে জেলেটা খানিকটা ছাই মেখে একটা গাছতলায় সাধু হয়ে বসে আছে। ওরা অনেক খুঁজে দেখে জেলে টেলে কেউ নেই, কেবল গাছতলায় একটা সাধু ভস্ম মাখা ধ্যানস্থ। পরদিন পাড়ায় খবর হলো একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে। তাই যত লোক ফল ফুল সন্দেশ মিষ্টান্ন দিয়ে সাধুকে প্রণাম করতে এলো। অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো। জেলেটা ভাবলো কি আশ্চর্য, আমি সত্যকার সাধু নই, তবু আমার উপর লোকের এত ভক্তি। তবে সত্যকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাবো, সন্দেহ নাই। যদি কপটতা করো, সাধনা করো, সেই সাধনাও ঈশ্বর লাভ হয়। এখানে যেমন জেলেটি কপটতা করে সাধনার ছল করেছিল, কিন্তু সে পরে তার জ্ঞান হলো যে আমি কপটতা করেছি, অথচ আমাকে লোকে এত ভক্তি করে। কিন্তু আমি যদি সত্যিই সাধু হয়ে থাকি, তাহলে তো আমি নিশ্চয়ই ভগবানকে পাব। তার মনের মধ্যে ছিল যে সে বদ্ধ জীব, সে কখনো ঈশ্বর সাধন করতে পারবে না। কিন্তু কপটতা সাধনা করতেই যে তার মনে সে ভুলটা ভেঙে গেল। সে বুঝল যে সত্যি যদি আমি ঈশ্বরের সাধনা করি, তাহলে একদিন আমি নিশ্চয়ই ভগবানকে পাব, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কপট সাধনাতেই এতদূর চৈতন্য হলো। সত্য সাধন হলে তো কথাই নাই। কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে পারবে। তখন বুঝতে পারবে ঈশ্বরই সৎ, সংসার অনিত্য। একজন ভক্ত ভাবিতেছেন সংসার অনিত্য। জেলেটি তো সংসার ত্যাগ করে গেল, তবে যারা সংসারে আছে তাদের কি হবে? তাদের কি ত্যাগ করতে হবে?
জেলের এই গল্প শুনে একজন ভক্তের মনে এক প্রশ্ন উদয় হলো। সে ভাবল, যখন জেলে বুঝতে পারল যে তাকে সাধনা করতে হবে, সাধনা করলে ঈশ্বরের দর্শন সে পাবে, সে ভগবানকে পাবে, সে তখন সংসার ছেড়ে দিয়ে চলে গেল, সংসার ত্যাগ করল। তাহলে জেলে যদি ভগবানকে পাওয়ার জন্য সংসার ত্যাগ করে, তাহলে কি ঈশ্বরকে পাওয়ার জন্য সংসার ত্যাগ করতে হবে? যারা সংসারের মধ্যে আছে তারা কি তাহলে ঈশ্বরকে পাবে না? তার মনে বারবার এই প্রশ্নটা জাগতে লাগলো। তিনি তখন ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর, তাহলে সংসারী লোকেদের কি হবে? সংসারী লোকেরা কি সংসার থেকে ঈশ্বরকে পাবে না? তখন ঠাকুর বললেন, অহেতুক কৃপা সিন্ধু, শ্রীরামকৃষ্ণ অহেতুক কৃপা সিন্ধু অমনি বলিতেছেন, যদি কেরানিকে জেলে দেয়, সে জেল খাটে বটে, কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয়, তখন কি সে রাস্তায় এসে ধেই ধেই করে নেচে নেচে বেড়াবে? সে আবার কেরানিগিরি জুটিয়ে লয়, সে আগেকার কাজই করে। গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবনমুক্ত হয়ে থাকা যায়। গুরুর কৃপায় আগে ঈশ্বর লাভ করো, সাধনা করো, নির্জনে ধ্যান করো, ধ্যান করে ঈশ্বরকে জানো, ভক্তি লাভ করো, ঈশ্বরের প্রতি ভক্তি লাভ করো। ঈশ্বরের জ্ঞান লাভ হলে তুমি তখন জীবনমুক্ত হয়ে গেলে। তখন সংসারের মধ্যে থাকলেও তোমাকে মায়ার বাঁধনে এই সংসার আর বেঁধে রাখতে পারবে না। তখন তুমি জীবনমুক্ত, তখন তুমি নিজেই বুঝতে পারবে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা সৎ, কোনটা অসৎ। তখন তোমার মনে হবে ঈশ্বরই একমাত্র সত্য, বাকি সব কিছু অনিত্য। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সংসারী লোকেদের অভয় দিলেন, যাতে সংসারে থেকেও ঈশ্বর লাভ করা যায়। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ।